Dear students, today I discuss about back of the thigh. Back of the thigh extends from the gluteal region up to the back of the knee joint. Gluteal fold থেকে knee joint এর পিছন পর্যন্ত back of the thigh extend করে. It is also called the flexor compartment of the thigh and is separates from the anterior compartment by the lateral intermuscular septum and separate from the medial compartment by the ill-defined posterior intermuscular septum. What are the cutaneous innervation of this back region? Cutaneous innervation আমরা পেয়ে থাকি মিডলাইন বরাবর posterior cutaneous nerve of the thigh থেকে cutaneous branch আসে. Cutaneous branch of the posterior cutaneous nerve of the thigh. Cutaneous branches arises from the lateral cutaneous nerve of the thigh and medial side এ দুটো পাই. Upper part এ হচ্ছে cutaneous branches arises from the obturator nerve and lower part এ medial cutaneous branches arises from the anterior cutaneous nerve of the thigh. It is the cutaneous innervation of the back of the thigh. Midline বরাবর posterior cutaneous nerve of the thigh, lateral compartment এ lateral cutaneous nerve of the thigh, lateral side এ, medial side এ, upper part এ obturator nerve এর cutaneous branch and lower part এ anterior cutaneous nerve এর medial branches. Posterior compartment of the thigh এর content কে আমরা আগেই বলেছি posterior compartment anterior compartment থেকে separate থেকে lateral intermuscular septum থেকে and septum দিয়ে and medial compartment থেকে separate থাকে by the posterior intermuscular septum দিয়ে. এই posterior compartment-এর মধ্যে প্রতিটা কম্পার্টমেন্টে মাসেল থাকবে, নার্ভস থাকবে, ভেসেলস থাকবে. মাসেলসগুলো posterior compartment-এ যে মাসেল থাকে তাদেরকে আমরা বলে থাকি হ্যামস্ট্রিং মাসেল. এছাড়া আমরা পাই আরও একটা শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস. and nerve হচ্ছে sciatic nerve which is the largest nerve of our body and vessels এর মধ্যে এখানে arterial anastomosis পাওয়া যায়. What are the muscles of the back of the thigh? Ham means back of the thigh. এই back of the thigh কে বলা হয় ham. এইখানে মাসেলগুলো থাকে বলে এই মাসেলগুলোকে একসাথে বলা হয় হ্যামস্ট্রিং মাসেল. হ্যামস্ট্রিং মাসেল আবার চারটা মাসেল নিয়ে ফর্মেশন হয়. আমরা যেরকম এক্সটেন্সর কম্পার্টমেন্টে চারটা মাসেলকে একসাথে বলেছিলাম এক্সটেন্সর মাসেল ওর কোয়াড্রিসেপস ফিমোরিস, ঠিক একইভাবে ফ্লেক্সর কম্পার্টমেন্টে বা ব্যাক অফ দ্য থাইয়ে আমরা চারটা মাসেলকে একসাথে বলে থাকি হ্যামস্ট্রিং মাসেল. কি কি চারটা মাসেল? সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিসের লং হেড and ischial head of the adductor magnus. These are together called hamstring muscles. hamstring মাসেলের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে. What are the common characteristics of this hamstring muscle? এটা প্রায় জিজ্ঞেস করা হয়, খুব ইম্পর্ট্যান্ট. আমরা ইস্টিয়াল টিউবারোসিটি হিপবোন যখন পড়েছিলাম ইস্টিয়ামে ইস্টিয়াল টিউবারোসিটি দেখেছিলাম. ইস্টিয়াল টিউবারোসিটির অ্যাটাচমেন্ট যখন পড়েছিলাম এটাকে বিভিন্ন লাইন টাইন টেনে আমরা চারটা পোর্শনে ভাগ করেছিলাম. তিনটা পার্টে ছিল মাস্কুলার অরিজিন এবং একটা পার্ট ছিল উইদাউট এনি মাস্কুলার অরিজিন অনলি কাভার্ড বাই দ্য ফাইব্রোফ্লেটি টিস্যু. This portion acts as a for transmission of weight during sitting posture. আমরা বসে থাকা অবস্থায় ওই পোর্শনটা দিয়ে লোয়ার মিডিয়াল পার্ট দিয়ে ওয়েট ট্রান্সমিট হয়. আর বাকি পোর্শনগুলোতে ছিল origin, muscular origin. These all muscles are hamstring muscle. All hamstring muscles are arises from the ischial tuberosity. বাকি তিনটা পোর্শন থেকে যে মাসেলগুলো এরাইজ করে এই মাসেলগুলোকেই বলা হয় হ্যামস্ট্রিং মাসেল. এরাইজ হয় ইস্চিয়াল টিউবারোসিটিতে. ফিমার বা থাইয়ের বোনের মধ্যে কোনো মাসেলগুলোর অ্যাটাচমেন্ট নাই, সরাসরি এসে এটা লেগ বোনে অ্যাটাচড হয়. লেগে আমরা দুটো বোনস পাই, টিবিয়া, ফিবুলা. এই হ্যামস্ট্রিং মাসেলগুলো ইস্চিয়াল টিউবারোসিটিতে অরিজিন নিয়ে এসে হয় টিবিয়া না হয় ফিবুলাতে ইনসারশন নেবে. অ্যান্ড অল অফ দিস মাসেলস আর সাপ্লাইড বাই দ্য টিবিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ. যেহেতু এই মাসেলগুলো দুটো জয়েন্ট ক্রস করে, ওয়ান ইজ হিপ জয়েন্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ নি জয়েন্ট, সো এই মাসেলগুলো দুটো জয়েন্টের উপরই কাজ করবে. এরা অল মাসেলস অ্যাক্টস এজ এ ফ্লেক্সর অফ নি জয়েন্ট. নি জয়েন্টের ফ্লেকশন করে অ্যান্ড অলসো এক্সটেন্সর অফ দ্য হিপ জয়েন্টের এক্সটেনশন করবে. এখন আমরা ইন্ডিভিজুয়াল মাসেলসগুলো পড়বো. আসি প্রথমে বাইসেপস ফিমোরিস. বাইসেপস কথা থেকেই বোঝা যাচ্ছে ইট হ্যাজ টু হেড, দুটো হেড, একটা লং হেড একটা শর্ট হেড. লং হেড অ্যাক্টস এজ এ হ্যামস্ট্রিং পার্ট. লং হেড কোথা থেকে অ্যারাইজ করে? সেই ইস্চিয়াল টিউবারোসিটি থেকে. ইস্চিয়াল টিউবারোসিটির কোন পোর্শন থেকে? আপার কোয়াড্রিল্যাটারাল এরিয়ার লোয়ার মিডিয়াল পার্ট থেকে অ্যারাইজ করে অ্যালং উইথ দ্য সেমিটেন্ডিনোসাস আর বাইসেপস ফিমোরিস একই জায়গা থেকে অ্যারাইজ করে আপার কোয়াড্রিল্যাটারাল এরিয়ার লোয়ার মিডিয়াল পোর্শন থেকে.
and also কিছু portion of by long head arises from the sacrotuberous ligament, lower part of the sacrotuberous ligament থেকে arise করে। শর্ট হেড কোথা থেকে arise করে? আমরা জানি ফিমারের posterior border লিনিয়া স্পেরা, সেই লিনিয়া স্পেরার একদম ল্যাটেরাল লিপ থেকে লোয়ার পার্ট অফ দ্য ল্যাটেরাল লিপ অফ লিনিয়া স্পেরা থেকে অরিজিন নিল শর্ট হেড, নিতে নিতে ইট এক্সটেন্ডস আপ টু দ্য ল্যাটেরাল সুপ্রাকন্ডাইলার লাইন, আপার টু থার্ড অফ ল্যাটেরাল সুপ্রাকন্ডাইলার লাইন থেকে অরিজিন নেয় শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস। তাহলে লং হেড আমরা পেলাম ইসচিয়াল টিউবারোসিটি অ্যান্ড স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, শর্ট হেড আমরা পেলাম লিনিয়া স্পেরা অ্যান্ড ল্যাটেরাল সুপ্রাকন্ডাইলার লাইন। তারপরে এই দুটো হেডের একসাথে টেন্ডন ফাইবারগুলো একসাথে ইউনাইট হয়ে কনজয়েন্ট টেন্ডন ফর্মেশন করলো, টেন্ডন ডাউনওয়ার্ডস ল্যাটারালি এসে হেড অফ দ্য ফিবুলাতে ইনসারশন নিল ইন ফ্রন্ট অফ দ্য স্টাইলয়েড প্রসেস। এই মাসেল লং হেড যেহেতু ইসচিয়াল হ্যামস্ট্রিংয়ের পার্ট, সো দিস পার্ট ইজ সাপ্লাইড বাই দ্য টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। আবার শর্ট হেড যেহেতু হ্যামস্ট্রিংয়ের পার্ট না, দিস পার্ট ইজ সাপ্লাইড বাই দ্য কমন পেরোনিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ। একসাথে আমরা সায়াটিক নার্ভ দিয়ে সাপ্লাই হয় বলতে পারি, বা এটাকে আমরা দুটো পার্ট করে বলতে পারি, হ্যামস্ট্রিং পার্ট বাই দ্য টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ অ্যান্ড শর্ট হেড বাই দ্য কমন পেরোনিয়াল নার্ভ। ইট অ্যাক্টস একই কমন অ্যাকশন হচ্ছে ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট অ্যান্ড এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট। নেক্সট হচ্ছে সেমি টেন্ডিনোসাস। সেমি মিনস হাফ, টেন্ডিনোসাস কথাটা এসছে লুকস লাইক টেন্ডন। এই মাসেলের অর্ধেক পোর্শন ফ্লেশি আর অর্ধেকের বেশিরভাগ পোর্শনে দেখা যায় ইট ইজ টেন্ডিনাস, ফর্মস এ কর্ড লাইক টেন্ডন, সো ইট ইজ কল্ড সেমি টেন্ডিনোসাস অ্যান্ড ইট লাইজ অন দ্য সেমি মেমব্রেনোসাস। অরিজিন কোথা থেকে হয়? আমরা আগেই পড়েছি বাইসেপস ফিমোরিসের সাথে একসাথে সেমি টেন্ডিনোসাসের অরিজিন হয়। তাহলে অরিজিন হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটির আপার কোয়াড্রিল্যাটারাল এরিয়া লোয়ার মিডিয়াল পার্ট থেকে। দেন ফাইবার মাসেলটা মিডিয়ালি নামলো, নেমে বিহাইন্ড দ্য মিডিয়াল কন্ডাইল অফ দ্য ফিমার দিয়ে টেন্ডন আসলো, এসে ইনসারশন নেয় আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য শ্যাফট অফ দ্য টিবিয়ার মিডিয়াল সারফেসের শ্যাফটের আপার পার্টে আমরা তিনটা মাসেলের অরিজিন পেয়েছিলাম। কী কী পেয়েছিলাম? সার্টোরিয়াস, গ্রাসিলিস অ্যান্ড সেমিটেন্ডিনোসাস। এই তিনটা মাসেল তিনটা কম্পার্টমেন্টের ছিল, তিনটা বোন থেকে এরাইজ করেছিল। সার্টোরিয়াস এরাইজ করেছিল ইলিয়াম থেকে, এন্ট্রিয়ার কম্পার্টমেন্টের মাসেল ছিল, এটা নার্ভ সাপ্লাই ছিল ফিমোরাল নার্ভ। গ্রাসিলিস এরাইজ করেছিল পিউবিস থেকে, এটা ছিল মিডিয়াল কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই ছিল অবটুরেটর নার্ভ। অ্যান্ড আমরা এখন পেলাম সেমিটেন্ডিনোসাস, ইট অ্যারাইজেস ফ্রম দ্য ইসচিয়াম অ্যান্ড part of posterior compartment of thigh ear muscle and supplied by the sciatic nerve. আচ্ছা, together they are called gyros, একসাথে এদেরকে বলা হয় গাইরো। এই যেহেতু এটা হ্যামস্ট্রিং মাসেল, সো ইট সাপ্লাইড বাই দ্য টিবিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ অ্যান্ড দুটো জয়েন্ট ক্রস করে, এটার অ্যাকশন কি? ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট অ্যান্ড অলসো এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট। নেক্সট এসে আমরা সেমি মেমব্রেনোসাস কেন বলা হয়? মাসেসটা অনেক বড়, ব্রড, ফ্ল্যাট, লুকস লাইক মেমব্রেনাস, অনেক বড়, ফ্ল্যাট, লুক লাইক মেমব্রেনাস, সো ইট ইজ কল্ড সেমি মেমব্রেনোসাস। আপার পার্ট অর্ধেক সেমি মেমব্রেনোসাস, অর্ধেক হচ্ছে ফ্লেশি, এজন্য অর্ধেক সেমি মেমব্রেনোসাস বলা হয়ে থাকে। অ্যান্ড ইট লাইজ ডিপ টু দ্য সেমি টেন্ডিনোসাসের নিচেই আমরা পাই সেমি মেমব্রেনোসাস মাসেলকে। এটা কোথা থেকে অরিজিন নেয়? এটা আপার ল্যাটারাল পার্ট অফ দ্য কোয়াড্রিল্যাটারাল এরিয়া। ইসচিয়াল টিউবারোসিটির আপার যে কোয়াড্রিল্যাটারাল এরিয়া ছিল তার ল্যাটারাল পোর্শন থেকে অরিজিন নেয় হচ্ছে সেমি মেমব্রেনোসাস। মিডিয়াল পোর্শন থেকে এসেছিল বাইসেপস ফিমোরিস সেমিটেন্ডিনোসাস, ল্যাটারাল পোর্শন থেকে আমরা পেলাম সেমি মেমব্রেনোসাস। তারপরে ফ্লেশি পার্ট কনভার্জ বিলো টু ফর্ম এ টেন্ডন। এই টেন্ডিনাস অরিজিন নিল, এইটাও টেন্ডিনাস দেখতে, এইটাও টেন্ডিনাস, মাঝখানে কিছু মেমব্রেনাসের জন্য সেমি মেমব্রেনোসাস। তারপরে টেন্ডনটা কি হলো? হরাইজন্টাল গ্রুভ অন দ্য ব্যাক অফ দ্য মিডিয়াল কন্ডাইল অফ দ্য টিবিয়ার মিডিয়াল কন্ডাইলের পিছনে একটা গ্রুভ আমরা পেয়েছিলাম, সেইখানে এসে ইনসারশন নিল। এই পোস্টেরিয়রলি টিবিয়ার মিডিয়াল কন্ডাইলের পোস্টেরিয়রলি গ্রুভে এসে অরিজিন নেয়, insertion নেয়, and it is supplied by the tibial part of the sciatic nerve. Action same, flexion of the knee joint and extension of the hip joint. এই যে সেমিটেন্ডিনোসিসটা ইনসারশন নেয়, এখানে তিনটা মডিফিকেশন হয় ইনসারশনের সময়। একটা ফাইব্রাস ব্যান্ড ফর্মেশন হয়, একটা ফাইব্রাস এক্সপানশনের মতো থাকে, আর কিছু ফাইবার্স ডাউনার্স যায়।
ফাইব্রাস ব্যান্ড যেটা সেটা আপওয়ার্ডস ল্যাটারালি গিয়ে অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট অফ দ্য নি জয়েন্টের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট অফ দ্য নি জয়েন্টের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। ফাইব্রাস এক্সপানশন যেটা সেটা পপ্লিটিয়াসের কাভারিংয়ের সাথে মিশে সোলিয়াল লাইনের সাথে লেগে যায়। আর কিছু ফাইবার নিচ দিকে গিয়ে টিবিয়াল কোলাটারাল লিগামেন্টের সাথে ফিউজড হয়ে যায়। অত ইম্পর্টেন্ট না, না জানলেও চলবে, বলে রাখার জন্য বলা। সাইনোভিয়াল বার্সা, এই যে সেমি মেমব্রেনোসিসের নিচে টেন্ডনগুলো থাকে, টেন্ডনগুলোর ফাঁকে আমরা সাইনোভিয়াল বার্সা পেয়ে থাকি। এই বার্সাটা মে কমিউনিকেট উইথ সাইনোভিয়াল ক্যাভিটি অফ দ্য নি জয়েন্ট। নেক্সট এসে আমরা আমাদের নেক্সট ওয়ান মাসেলস ইজ দ্য ইস্টিয়াল হেড অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস, লাস্ট পার্ট অফ দ্য হ্যামস্ট্রিং মাসেল। অ্যাডাক্টর ম্যাগনাস অনেক বড় মাসেল, আমরা এটাকে মিডিয়াল কম্পার্টমেন্টে পড়ে আসছি। এইখানে হ্যামস্ট্রিং কম্পার্টমেন্টে শুধু আমরা ইস্টিয়াল হেডটাকেই পড়ব। সো ইস্টিয়াল হেড অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস কোথা থেকে অরিজিন নেয়? কোয়াড্রিল্যাটারাল পোর্শনের লোয়ার পার্ট, আপার কোয়াড্রিল্যাটারাল এরিয়াটাকে আপার লোয়ারে ভাগ করেছিলাম, সেই লোয়ার ল্যাটারাল পোর্শন থেকে অ্যারাইজ করে ইস্টিয়াল টিউবারোসিটির লোয়ার ল্যাটারাল পোর্শন থেকে অ্যারাইজ করে অ্যাডাক্টর ম্যাগনাসের ইস্টিয়াল হেড। তারপরে সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস নেমে অ্যাডাক্টর টিউবারকেলে ইনসারশন নেই অ্যাডাক্টর টিউবারকেলে। এটা কিন্তু ফিমারে ইনসারশন নিল, যদিও এইটা এরপরে অ্যাডাক্টর টিউবারকেলের সাথে টিবিয়াল কোলাটারাল লিগামেন্টের সাথে ফিউজড হয়ে গিয়ে টিবিআই ইনসারশন দেয়। এই জন্য ওই হিসাবে ওই টিবিয়াল কোলাটারাল লিগামেন্টকে এটার সাথে ধরে এটাকে বলা হয় এটা টিবিআই ইনসারশন দেয়। কারণ আমরা বলেছি ফিমারে কোনো ইনসারশন থাকে না, ফিমারে কিন্তু এইটা লাগানো থাকে, কিন্তু মেনলি টিবিয়াল কোলাটারাল লিগামেন্টের সাথে গিয়ে টিবিয়াতে অ্যাটাচড থাকে। আচ্ছা, এটার কাজ কি? এখানে আমি ভুল বলে ফেলছি, নার্ভ সাপ্লাই যে অ্যাকশনের জায়গায় নার্ভ সাপ্লাই লেখা হয়ে গেছে। নার্ভ সাপ্লাই বাই দ্য টিবিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ, অ্যাকশন কমন হ্যামস্ট্রিং এর যা অ্যাকশন, ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট অ্যান্ড এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট। ওই যে অ্যাডাক্টর টিউবারকেল থেকে টিবিয়াল কোলাটারাল লিগামেন্টের মাধ্যমে নিচে টিবিয়াতে গিয়ে ইনসারশন হয়, যার কারণে নি জয়েন্টের উপরও তার অ্যাকশন আছে। অ্যাকশনস অফ দ্য হ্যামস্ট্রিং মাসেল। হ্যামস্ট্রিং মাসেল আর দ্য চিফ ফ্লেক্সর অফ দ্য নি জয়েন্ট, নি জয়েন্টের ফ্লেকশনের জন্য পাওয়ারফুল, অ্যান্ড উইক এক্সটেন্সর অফ দ্য হিপ জয়েন্ট। ঠিক আছে, বাট দিস টু অ্যাকশনস ক্যানট পারফর্ম ম্যাক্সিমালি অ্যাট দ্য সেম টাইম। যদি নি হিপকে এক্সটেন্ড করা লাগে তাহলে নি জয়েন্টের ফুল ফ্লেকশন করা যাবে না, আবার নি জয়েন্টকে ফ্লেক্স করে হিপের ফুল এক্সটেনশন হবে না, ম্যাক্সিমাম মুভমেন্ট হবে না, কারণ একটা আরেকটার অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে তখন। আর হ্যামস্ট্রিং আর দ্য হিপ এক্সটেন্সর ডিউরিং ওয়াকিং অন ফ্ল্যাট গ্রাউন্ড, ফ্ল্যাট গ্রাউন্ডে যখন হাঁটতে যাবে তখন হিপের এক্সটেনশনের কাজ করবে, যখন গ্লুটিয়াস ম্যাক্সিমাসের মিনিমাল অ্যাকশন হবে। অ্যান্ড যদি আমরা দাঁড়ায়ে পাকে ধরতে চাই, টোকে টাচ করতে চাই, তখন দেখা যায় আমরা নিকে ফ্লেকশন করতে পারবো না, তখন নি এক্সটেন্ডেড থাকবে। এইটাই হচ্ছে আনাদার অ্যাকশন, এই হ্যামস্ট্রিং মাসেল রেস্ট্রিক্ট করে নিয়ার ফ্লেকশন তখন। নেক্সট এর সামনে সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ বডির সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ইনফিরিয়র এক্সট্রিমিটির ইম্পর্ট্যান্ট নার্ভ। ইট ইজ দ্য থিকেস্ট নার্ভ অফ দ্য বডি অ্যান্ড অ্যাবাউট ওয়াইড হচ্ছে 1.5 to 2 সেন্টিমিটার। যখন যে জায়গা থেকে শুরু হয় সেটা 1.5 to 2 সেন্টিমিটার ওয়াইড, অনেক বড় একটা নার্ভ। ডিসেকশন করলে খুব ইজিলি আমরা সায়াটিক নার্ভ পেয়ে যাই। অ্যারাইজ ফ্রম দ্য স্যাক্রাল প্লেক্সাস, root value lumbar 4, 5, sacral 1, 2, 3. It has two part, tibial part and common peroneal nerve. Tibial part formed by the ventral division of lumbar 4, 5, sacral 1, 2, 3 and common peroneal nerve formed by the dorsal division of anterior primary rami of lumbar 4, 5, sacral 1, 2. And these two part enclosed in a common sheath of connective tissue. Tibial part কমন পেরোনিয়াল নার্ভ আলাদাই থাকে, কিন্তু একটা কমন কানেকটিভ টিস্যু শীট দিয়ে কাভার থাকে। টিবিয়াল পার্ট আসে ভেন্ট্রাল ডিভিশন থেকে, আর কমন পেরোনিয়াল নার্ভ আসে ডরসাল ডিভিশন থেকে। টিবিয়াল পার্টে স্যাক্রাল 3 কন্ট্রিবিউট করে, কিন্তু কমন পেরোনিয়াল নার্ভে স্যাক্রাল 3 এর কন্ট্রিবিউশন থাকে না। শুরু হয় কোথায়? ইন দ্য পেলভিসে শুরু হয়, টার্মিনেট এট অর জাস্ট অ্যাবভ দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য পপ্লিটিয়াল ফোসা। ব্যাক অফ দ্য নি জয়েন্টে আমরা নেক্সট পড়ব পপ্লিটিয়াল ফোসা। এই পপ্লিটিয়াল ফোসার সুপিরিয়র অ্যাঙ্গেলে এসে এই সায়াটিক নার্ভ টার্মিনেট করে। সব ক্ষেত্রে সেম হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায় সায়াটিক নার্ভে গ্লুটিয়াল রিজিয়নে ডিভিশন হয়ে যায়, আবার কখনো মিড থাই রিজিয়নে ডিভিশন হয় কখনো, তবে এজ ইউজুয়ালি সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য পপ্লিটিয়াল ফোসায় ডিভিশন হয়।
In the pelvis, a sciatic nerve course key lies in front of the piriformis under cover the piriformis fascia, enters the gluteal region through the greater sciatic foramen below the piriformis. Piriformis এর নিচ দিয়ে greater sciatic foramen দিয়ে এসে থাইয়ে gluteal region এ sciatic nerve আসলো। piriformis এ greater sciatic foramen দিয়ে piriformis below the piriformis সেটা আসলো থাইয়ের মধ্যে। থাইয়ে আসার পরে it runs downwards slightly laterally and passes between the ischial tuberosity and greater trochanter. থাই থেকে gluteal region থেকে থাইয়ে আসলো between the ischial tuberosity and greater trochanter of the femur. Then back of the thigh lies at the lower border of the gluteus maximus, then runs vertically downwards. Vertically downwards back of the thigh আসার পরে up to the superior angle of the popliteal fossa আসলো। superior angle of the popliteal fossa আসলো, এসে এই popliteal fossa দুটো টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে দিল, tibial nerve and common peroneal nerve। আমরা যদি রিলেশন দেখি অ্যাবভ ডাউনওয়ার্ডস, প্রথমে বডি অফ দ্য ইসচিয়াম ডিপে থাকে, বডি অফ দ্য ইসচিয়াম তার উপরেই থাকে সায়াটিক নার্ভ, তারপর টেন্ডন অফ obturator internals with two gemellas, quadratus femoris and adductor magnus. These relations in the gluteal region and superficial relation এ আমরা পাই gluteus maximus and long head of the biceps femoris. Branches, gluteal region hip joint কে একটা branch দিল and also give muscular branches. Muscular branches, all muscular branches arises from the medial side except one arises from the lateral side, short head of the biceps femoris, যার কারণে থাইয়ের মিডিয়াল ইনসেশন দিলে সায়াটিক নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ল্যাটারাল সাইডে ইজ সেফ সাইড। তাহলে সব হ্যামস্ট্রিং মাসেলগুলোকে সাপ্লাই দিবে অ্যালং উইথ শর্ট হেড অফ দ্য বাইসেপস ফেমোরিস, মেইনলি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসেলগুলোকে সাপ্লাই দিবে এবং জয়েন্টের মধ্যে হিপ জয়েন্টে সাপ্লাই দেয়। এটা যদি আমরা দেখি নাম্বার 4, 5 সেক্টরাল 1, 2, 3 আসলো, সে টিবিয়াল পার্ট, সায়াটিক পার্ট, কমন একটা কানেকটিভ টিস্যু শীতের মধ্যে আসলো, পিরিফর্মিসের নিচ দিয়ে গ্লুটিয়াল রিজিয়নে আসলো, সুপিরিয়র জেমেলাস, obturator internals এদেরকে সাপ্লাই দিল, হিপ জয়েন্টে সাপ্লাই দিল, গ্লুটিয়াল রিজিয়নে ইনফিরিয়র জেমেলাস, কোয়াড্রাটাস ফিমোরিস তাদেরকেও সাপ্লাই দিল, ব্যাক অফ দ্য থাইয়ের মাসেলগুলোকে সাপ্লাই দিল, সাপ্লাই দিয়ে টিবিয়াল, কমন পেরোনিয়াল দুটো ব্রাঞ্চ হয়ে সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য পোপ্লিটিয়াল ফোসায় নার্ভটা টার্মিনেট করলো। এটা কোর্স সাপ্লাই সবই আসতে পারে। স্লিপিং ফুট বলতে একটা টার্ম থাকে, অনেকক্ষণ লোয়ার বর্ডার যেখানে বাইসেপস ফিমোরিস, লং হেড আর গ্লুটিয়াস ম্যাক্সিমাসের লোয়ার বর্ডারের মাঝখানে ওই জায়গায় নার্ভটা আনকাভার্ড থাকে, বসার সময় সেটা কম্প্রেসড হতে পারে, অনেকক্ষণ ধরে যদি হার্ড সারফেসে বসে থাকা হয় এটা কম্প্রেসড হয়, সেটাকে বলা হয় স্লিপিং ফুট, পা ঝিঝি ধরে যেটা সেটা। আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অফ দ্য ব্যাক অফ দ্য থাই, এইটাই মেইন সাপ্লাই দেয় ব্যাক অফ দ্য থাই এর মাসেলগুলোকে। এখানে লংগিটিউডিনাল অ্যানাস্টোমোসিস থাকে, একটা ট্রকেন্টেরিক অ্যানাস্টোমোসিস আমরা পাই, একটা ক্রুশিয়েট অ্যানাস্টোমোসিস পাই। লংগিটিউডিনাল অ্যানাস্টোমোসিস সাইট হচ্ছে পোস্টেরিয়র অ্যাসপেক্টস অফ দ্য ইনসারশন অফ অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ম্যাগনাসের ইনসারশনের পোস্টেরিয়রলি থাকে। এখানে মেইন আর্টারি হচ্ছে প্রফান্ডা ফিমোরিস আর্টারি, এছাড়া পারফোরেটিং আর্টারি থাকে 4টা, এবং আরেকটা ব্রাঞ্চ আসে সুপিরিয়র মাস্কুলার ব্রাঞ্চ অফ দ্য পোপ্লিটিয়াল আর্টারি অ্যাসেন্ট করে, এইখানে অ্যানাস্টোমোসিসটা ফর্মেশন করে। এই অ্যানাস্টোমোসিসের ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা কোলাটেরাল সার্কুলেশন ক্রিয়েট করে বিটুইন দ্য ফিমোরাল আর্টারি অ্যান্ড এক্সটার্নাল এলিয়াক আর্টারির মধ্যে, কোলাটেরাল সার্কুলেশন ক্রিয়েট করে। ট্রকেন্টেরিক অ্যানাস্টোমোসিস গ্রেটার ট্রকেন্টারের এখানে ফর্মেশন হয়। ট্রকেন্টেরিক অ্যানাস্টোমোসিস ট্রকেন্টেরিক ফোসার মধ্যে এখানে কি কি ব্রাঞ্চ থাকে? মিডিয়াল সার্কামফ্লেক্স আর্টারির অ্যাসেন্ডিং ব্রাঞ্চ, ল্যাটারাল সার্কামফ্লেক্স আর্টারির অ্যাসেন্ডিং ব্রাঞ্চ, ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারির ডিসেন্ডিং ব্রাঞ্চ, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারির ডিসেন্ডিং ব্রাঞ্চ, এই দিয়ে এই গ্রেটার ট্রকেন্টেরিক ফোসাতে ট্রকেন্টেরিক অ্যানাস্টোমোসিস ফর্মেশন হয়। ক্রুশিয়েট অ্যানাস্টোমোসিস সিচুয়েটেড, এটা লেজার ট্রকেন্টারের কাছাকাছি থাকে এই ক্রুশিয়েট অ্যানাস্টোমোসিসটা, অ্যান্ড ফর্মড বাই দ্য ট্রান্সভার্স branch of medial circumflex femoral artery, medial circumflex femoral transverse branch, lateral circumflex femoral artery transverse branch, and ascending branch of first perforating artery and descending branch of inferior gluteal artery। এদিকে inferior gluteal artery, descending branch, first perforating artery, transverse branch, medial circumflex transverse branch, first perforating artery ascending branch, medial circumflex ট্রান্সভার্স ব্রাঞ্চ অ্যান্ড ল্যাটারাল সার্কামফ্লেক্সের ট্রান্সভার্স ব্রাঞ্চ নিয়ে লেজার ট্রকেন্টারের রিলেশনে এই ক্রুশিয়েট অ্যানাস্টোমোসিসটা ফর্মেশন হয়। এই ট্রকেন্টারিক আর ক্রুশিয়েট অ্যানাস্টোমোসিস কার কার মধ্যে ফর্মেশন হচ্ছে এটার লোকেশন এখানে দেওয়া আছে।
এই গেল আমাদের ব্লাড সাপ্লাই অফ দ্য পোস্টিরিয়র কম্পার্টমেন্ট অফ থাই। এর সাথেই পোস্টিরিয়র কম্পার্টমেন্টের পুরো জিনিসটাই কমপ্লিট। হ্যামস্ট্রিং মাসেলের কমন ক্যারেক্টারিস্টিক্স, অরিজিন, ইনসারশন, অ্যাকশন, নার্ভ সাপ্লাই, সায়াটিক নার্ভ খুবই ইম্পর্টেন্ট। আজকে এটুকুই। থ্যাংকস টু অল।